এটা হচ্ছে শুরু ট্যাগ, এটা হচ্ছে শেষ ট্যাগ, এটা হচ্ছে টিআর মানে টেবিল রো, অর্থাৎ টেবিলের ভিতরে ঘর সারণী তৈরি করার জন্য টিআর ব্যবহৃত হয়। টিএইচ টেবিলের হেডিং লেখার জন্য টিএইচ ব্যবহৃত হয়। টিডি টেবিল ডাটা। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো। স্টাডি উইথ রাকিব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো আমরা এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদের জন্য ইংরেজি, অ্যাকাউন্টিং এবং আইসিটি প্রতি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। আমরা বিগত পর্বতে আমরা এসএসসি এবং এইচএসসি ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আপলোড করেছি এবং এখন আমরা আইসিটি বিষয়ে যে ক্লাসগুলো আপলোড দেবো সেগুলোও খুব গুরুত্বপূর্ণ। তো আমরা বিগত পর্বগুলোতে এইচএসসি আইসিটির 4th নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি। ওয়েব ডিজাইন পরিচিতি নিয়ে আমাদের আলোচনা অলরেডি শেষ। এখন তার বাকি অংশ HTML নিয়ে আজকে থেকে আমরা আলোচনা শুরু করব। সেক্ষেত্রে খুবই সহজভাবে HTML আয়ত্ত করতে চাইলে তোমার জন্য আমাদের আজকের ভিডিওটি অনেক কার্যকর। তো আমরা পার্ট বাই পার্ট ক্লাস আলোচনা করব। প্রতিদিন আমাদের HTML এর ট্যাগ, আমরা অনেক হিউজ পরিমাণ ট্যাগ আছে, সেই ট্যাগগুলো শিখবো। আমরা সব ট্যাগ শিখবো না, আমরা 20 থেকে 25টা গুরুত্বপূর্ণ ট্যাগের মাধ্যমে আমরা HTML চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো এবং এমনভাবে শিখবো যাতে এই চ্যাপ্টার থেকে যদি আমাদের যে কোনো লেভেলের প্রশ্ন আসুক না কেন, যাতে আমরা অ্যান্সার করতে পারি। তো সর্বপ্রথম তোমরা জানো HTML জিনিসটা কি। HTML তোমরা সর্বপ্রথম আগে শুনে রাখো যে HTML করতে গেলে আমাদের HTML সম্পর্কে একটু পরিচিত হওয়া দরকার। এখন মনে করো আমরা যারা কম্পিউটারের কাজ বাজ টুকটাক করি, আমাদের কম্পিউটারের ভিতরে আমরা সফট তৈরি করি না, এরকম টেবিল তৈরি করি। এখন এই টেবিল তৈরি করতে গেলে আমাদের অনেক সময় অনেক কমান্ড দিয়ে এই টেবিলের কাজগুলো পূরণ করতে হয়, কিন্তু আমরা তো কমান্ড দেই। এই সফটওয়্যারটা কিভাবে টেবিলটাকে তৈরি করে, এই সফটওয়্যারটা তৈরি করতে গেলে যেই ট্যাগ বা যেই কাঠামোগুলো অবলম্বন করে এই সফটওয়্যারটা এই টেবিলটাকে তৈরি করে দেয়, টেবিলের ভিতরের কমান্ডগুলো আমাদের মাধ্যমে যে কমান্ডগুলো আমাদের সামনে উপস্থাপন করে, সেই কমান্ডটাকে সফটওয়্যার যেভাবে তৈরি করে আমরা সেইভাবে উপস্থাপন করব। অর্থাৎ এই টেবিলটা তৈরি করতে সফটওয়্যারটা কোন কোন ট্যাগ ব্যবহার করে, আমরা সেই ট্যাগগুলো ব্যবহার করে খাতায় উত্তর করব। এই টেবিলের ভিতরে যে তথ্যগুলো আসবে, এখানে মনে করো রোল থাকতে পারে, নেম থাকতে পারে। হ্যাঁ, এখন রোল মনে করো 101, নেম মনে করো বিভিন্ন কিছু থাকতে পারে। এখন এইভাবে সফটওয়্যারের মাধ্যমে আমরা কমান্ড দিয়ে দিই, সফটওয়্যারের মাধ্যমে আমরা এই ঘরগুলো করে থাকি বা এই কাজ ফরম্যাটটা আমরা তৈরি করে থাকি। এখন সফটওয়্যার কিভাবে আমাদের কমান্ডের মাধ্যমে এইগুলো আমাদের সামনে উপস্থাপন করে সেইটা দেখাবো আমরা ট্যাগের মাধ্যমে। কিসের মাধ্যমে? ট্যাগের মাধ্যমে। এখন ট্যাগ তো অনেকগুলো ট্যাগ আছে, এখন গুরুত্বপূর্ণ ট্যাগের ভিতর থেকে আমরা বাছাই করে আমরা 20 থেকে 25টা ট্যাগ আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। যেই ট্যাগগুলো শিখলে ইনশাআল্লাহ এইচএসসি আইসিটির HTML এর ভিতরে কোনো ঝামেলা থাকবে না, HTML এর ভিতরে কোনো ঝামেলা থাকবে না। তো প্রিয় বন্ধুরা, চলো শুরু করা যাক। তো আজকে ট্যাগ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের যে জিনিসগুলো জানা লাগবে, সর্বপ্রথম আসো HTML কত ভাগে আসতে পারে বা HTML কত প্রকার। HTML 4 ভাবে আসতে পারে। কয় ভাবে? 4 ভাবে। দেখো সেই 4 ভাবে কি কি আসতে পারে। HTML 1 নম্বরে আসে টেবিল আকারে, 2 নম্বরে তালিকা, 3 নম্বরে প্যারাগ্রাফ, 4 নম্বরটা হচ্ছে যুক্ত, 4 নম্বরে বর্ণনা যুক্ত। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো HTML শুধুমাত্র এই যে 4টা ভাগ আছে, আমি এখানে উঠিয়ে রেখেছি, এই 4টা ভাবেই HTML গুলো আমাদের করতে হবে। হয় HTML-টা টেবিল আকারে থাকতে পারে, নতুবা তালিকা আকারে থাকতে পারে, তা না হলে প্যারাগ্রাফ আকারে থাকতে পারে, আর যদি সেটা না হয় তাহলে বর্ণনা আকারে থাকতে পারে। তো দেখো যেইভাবে থাকুক না কেন, আমি বলে দিচ্ছি, যেইভাবে থাকুক না কেন, সর্বোচ্চ 20 থেকে 25টা ট্যাগের মাধ্যমে তুমি 4 ভাবে HTML কমপ্লিট করতে পারবে। তো HTML কয় ভাবে থাকে? সাধারণত 4 ভাবে থাকে। কোন কোন ভাবে থাকে খুব ভালোভাবে মনে রাখবা। টেবিল আকারে, তালিকা আকারে, প্যারাগ্রাফ আকারে, বর্ণনাযুক্ত আকারে। এখন টেবিল আকারে হচ্ছে এরকম, টেবিল আকারে যে টেবিলটা আমি শুরুতে আঁকলাম ওরকম ভাবে থাকে। তালিকা আকারে যদি থাকে তাহলে 1 2 3 4 বা রোমান সংখ্যা থাকতে পারে, বা যে কোনো ক খ গ ঘ বা ABCD কোনো বর্ণ দিয়ে থাকতে পারে। যদি প্যারাগ্রাফ আকারে থাকে তাহলে প্যারাগ্রাফ তো সবাই চেনে যে প্যারাগ্রাফ কিভাবে আসে। বর্ণনাযুক্ত এটাও বর্ণনা করবে, কোন একটা জিনিস বর্ণনা করবে, সেটাকে আমরা ট্যাগের মাধ্যমে সেই জিনিসটাকে আমরা কমপ্লিট করে দিব। তো এই 4টাই আমরা শিখবো, তবে ধাপে ধাপে শিখবো। সর্বপ্রথম আমরা এই টেবিলটা নিয়ে আলোচনা করব, তারপরে তালিকা, তারপরে প্যারাগ্রাফ, তারপরে বর্ণনা। তো চলো আমরা এক এক করে ট্যাগ সম্পর্কে জানি এবং এক একটা করে পরিপূর্ণভাবে আমরা আমাদের সামনে উপস্থাপন করি। তো সর্বপ্রথম আমরা যেহেতু টেবিল আকারে শুরু করবো, টেবিলটা দেখাবো, তাই আমি এখানে লিখে রাখতেছি 1 নম্বর টেবিল আকারে আমি তোমাদের সামনে এখানে আজ উপস্থাপন করব।
দেখো প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম টেবিলে যে ট্যাগ গুলো আমাদের ব্যবহার হয় সেই ট্যাগ গুলো কি কি, বা টেবিল বলো আর যেই জিনিসটা বলো, আমাদের কিছু ট্যাগের ব্যবহার সবসময় আমাদের কোথায়, সেটা হচ্ছে শুরু ট্যাগ আর শেষ ট্যাগ। আমি যে কয়টা ট্যাগ আমি তোমাদের শেখাবো সব ট্যাগ গুলো তোমরা খাতায় লিখে রাখবে এবং বিবরণ সহকারে আমি বলবো সেগুলো তোমরা লিখে রাখবে। দেখো এটা কি, সর্বপ্রথম আসি, এটা হচ্ছে শুরু ট্যাগ। এটা কি শুরু ট্যাগ। এইচটিএমএল এর শুরু করতে গেলে আমাদের এই ট্যাগটা ব্যবহার করতে হবে মাস্ট, এটা না করলে এইচটিএমএল হবে না। এরপর আছে শেষ ট্যাগ। শুরু ট্যাগ, শেষ ট্যাগ। শেষ ট্যাগ কি, শুরু ট্যাগের মাঝে যদি, শুরু ট্যাগের ভিতরে যদি আমরা এরকম একটা অ্যারো চিহ্ন দিয়ে দেই, একটা দাগ দিয়ে দেই, তাহলে আমাদের শেষ ট্যাগটা তৈরি হয়ে যাবে। শুরু ট্যাগ দিলাম, শেষ ট্যাগ দিলাম। এখন আসো আমাদের নেওয়া লাগবে, টিআর। টিআর কি, টিআর হচ্ছে টেবিল রো। আমাদের টেবিলের ঘর সারণী তৈরি করতে গেলে টিএল নেওয়া লাগবে। এখন আসো টিএইচ। টিএইচটা কি, টিএইচ হচ্ছে টেবিল হেডিং। টিএইচ কি, টেবিল হেডিং। টেবিলের ভিতরে যদি কোনো হেডিং আকারে কিছু থাকে সেটাকে টেবিল হেডিং অর্থাৎ টিএইচ আকারে আমরা নিব। আচ্ছা, এখন নাও, এখন নিব কি টিডি। এখন নিব কি টিডি। টিডি কি, টেবিলের ভিতরে যদি তথ্য থাকে বা টেবিল ডাটা, এই টিডি মানে টেবিল ডাটা, তথ্যটাকে নেওয়ার জন্য আমরা টিডি ব্যবহার করব। এখন আসো, এখন নেব কি, এখন নেব ক্যাপশন। ক্যাপশন, ক্যাপশন কি, টেবিলের উপরে যদি ক্যাপশন থাকে, টেবিলের উপরে কিছু লেখা থাকলে ওই লেখাটাকে আমরা ক্যাপশন আকারে নিব। ক্যাপশন জিনিসটা কি সেটা আমি আশা করি তোমাদের বোঝানো লাগবে না, তোমরা বুঝো, যেহেতু সবাই ফেসবুক চালাও, তাহলে ফেসবুকে ক্যাপশন জিনিসটা কি তা তোমরা সবাই জানো। এখন ক্যাপশনের পরে আমরা কি নিব, ইউ। ইউ ট্যাগটা আমরা নিব। তো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আমি কি বলেছিলাম, সর্বোচ্চ 25টা। 25টার ভিতরে 7টা ট্যাগের ব্যবহার আমি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো, সর্বপ্রথম দেখো, যেহেতু আমি বলেছি ট্যাগগুলো তোমরা লিখে রাখবে, তাহলে এটা হচ্ছে শুরু ট্যাগ, এটা হচ্ছে শেষ ট্যাগ, এটা হচ্ছে টিআর মানে টেবিল রো অর্থাৎ টেবিলের ভিতরে ঘর সারণী তৈরি করার জন্য টিআর ব্যবহৃত হয়। টিএইচ টেবিলের হেডিং লেখার জন্য টিএইচ ব্যবহৃত হয়। টিডি টেবিল ডাটা অর্থাৎ টেবিলের তথ্য সংগ্রহের জন্য টেবিলের টিডি ব্যবহার, টিডি ট্যাগ ব্যবহার করতে হয়। ক্যাপশন, টেবিলের উপরে কিছু লেখা থাকলে, ক্যাপশন আকারে থাকলে সেটাকে ক্যাপশন ট্যাগের মাধ্যমে ব্যবহার করতে হয়। ইউ, ইউ মানে আন্ডারলাইন। ক্যাপশনের নিচে বা যে কোনো লেখার নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে ওই আন্ডারলাইনটা আনার জন্য ইউ ট্যাগটা ব্যবহার করতে হয়। তো চলো আমরা এই যে এখন আমি একটা টেবিল তৈরি করে রাখবো, এই একটা টেবিলের মাধ্যমে আমি তোমাদের সবগুলো দেখাবো, একটা টেবিলের মাধ্যমে। দেখো এখানে আমি লিখে দিলাম এইচএসসি। এইচএসসি, এইচএসসি নিচে আমি একটা আন্ডারলাইন দিলাম। এখন এখানে আমি দিলাম রোল, এখানে দিলাম জিপিএ, এখানে দিলাম রোল, দিলাম 101, জিপিএ দিলাম 4.00। এই যে একটা টেবিল আমি এখানে তুলে রেখেছি, এই টেবিলটা এখন আমরা লিখবো। তার আগে মনে রাখবা, তুমি 4টা এইচটিএমএল ফরম্যাটের মধ্যে তুমি যেই লেভেলের এইচটিএমএল করো না কেন, তোমার একটা বেসিক ট্যাগ পর্যন্ত তোমার লিখে নিতে হবে। যে বেসিক ট্যাগটা আমি এটা করতে গেলেও ব্যবহার করব, এবং এই বেসিক ট্যাগটা তোমার মুখস্থ করতে হবে। আমি এই যে এখানে লিখে দেবো, এটা খাতায় লিখবে এবং খাতায় লিখে তোমার মুখস্থ করতে হবে। এই বেসিক ট্যাগটা যদি তুমি নাও লেখো কোনো সমস্যা নাই, যতটুকু দিয়ে শুরু করা যায় করবা, কিন্তু একটা টিচার যখন তোমার খাতাটা দেখবে তখন পরিপূর্ণটা সুন্দরভাবে টিচারের সামনে উপস্থাপন করতেছে, তাইলে তার দৃষ্টিতে তোমার খাতাটা একটু অন্য নজরে দেখবে, যে না এ তো ভালো স্টুডেন্ট। তাহলে আমাদের টিচারের মনটা জয় করতে হবে, মনটা জয় করলে আমাদের খাতার রেজাল্ট এমনি ভালো হয়ে যাবে, লেখাটা একটু ঠিক থাকলে। তো দেখো, সর্বপ্রথম বেসিক ট্যাগের ভিতরে আসি কি, ট্যাগ শুরু করবো হচ্ছে এইচটিএমএল দিয়ে। কি দিয়ে, এইচটিএমএল, এইচটিএমএল দিয়ে। এরপরে আনবা হেড, এরপর আনবা টাইটেল। টাইটেল এনে টাইটেলটা শেষ হয়ে যাবে। এরপর এই যে হেড শুরু করেছিলাম, এই হেডটা এখানে শেষ হয়ে যাবে। এখন বডি শুরু করতে হবে। প্রিয় বন্ধুরা, তোমরা দেখো যারা এইচটিএমএল সম্পর্কে একদমই নতুন, তারা দেখো এইটা শুরু ট্যাগ। আমি কি বলেছিলাম, শুরু ট্যাগ কেমন হবে, শুরু ট্যাগ এই সাইডে একটা অ্যারো চিহ্ন হবে, এই সাইডে একটা অ্যারো চিহ্ন হবে, দেখতে কিছুটা ফার্স্ট ব্র্যাকেটের মতন, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মতন একদম গোল না, এটা একটা অ্যারো দেওয়া। এখন এই জিনিসটা হচ্ছে শুরু ট্যাগ আর শেষ ট্যাগ কি, যদি তুমি শুরু ট্যাগের এই সাইডে, শুরু ট্যাগের বাম সাইডে যদি একটা অ্যারো টান দিয়ে দাও, সোজা একটা অ্যারো টান দাও, তাহলে কিন্তু সেটা শেষ ট্যাগ হয়ে যাবে এরকম। তাহলে এটা হচ্ছে শুরু ট্যাগ। এই যে এখানে টাইটেলটা শেষ করলাম, এখানে টাইটেলটা, এখানে টাইটেলটা শুরু করলাম, এখানে টাইটেলটা শেষ করে দিলাম। তো এখন টাইটেলটা জিনিসটা কি, টাইটেল কখনো কখনো তোমার প্রশ্নে বলতে পারে যে টাইটেল, এই টাইটেলে এইচটিএমএলটা তৈরি করতে হবে। এখন তখন হচ্ছে এই ফাঁকা জায়গায় তোমার টাইটেলটা দিতে হবে। কথা বুঝছো? এখন টাইটেল যদি নাও বলে তাহলে এই জায়গায় ফাঁকা রেখে দিবা। কথা বুঝছো? তার মানে বেসিক ট্যাগ হচ্ছে এই পর্যন্ত, হচ্ছে তোমার বেসিক ট্যাগ, তোমার এই পর্যন্ত লিখতে হবে, এই পর্যন্ত লিখতে হবে। আমি যেভাবে তোমাদেরকে এইচটিএমএল শিখাবো, আমি সেভাবে এইচটিএমএল শিখেছি।
এবং সেইভাবেই আমি শিখে, যেহেতু তোমাদেরকে শেখানোর মতন একটা যোগ্যতা আমি তৈরি করেছি, তাহলে আমি তোমাদের সেইভাবে শিখবো যাতে তোমরাও শেখানোর লেভেলে যেতে পারো। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এই পর্যন্ত আনার পরে আমাদের বেসিকটা আনা শেষ। এখন হচ্ছে আমরা টেবিলের দিকে খেয়াল করবো যে এখানে কি কি আছে। সর্বপ্রথম আমরা টেবিল খেয়াল করলে দেখি উপরে ক্যাপশন আছে, ক্যাপশনের নিচে আন্ডারলাইন আছে, তারপর টেবিল আছে, এখানে হেডিং হিসেবে দেখো রোল আছে, জিপি আছে, তারপরে নিচে দেখো টেবিল ডাটা অর্থাৎ তথ্যের ভিতরে আছে কি 101 আছে আর 4.00 আছে। তার মানে কি ক্যাপশন পাইলাম, আন্ডারলাইন পাইলাম, টেবিল পাইলাম, টেবিলের ভিতরে হেডিং পাইলাম, হেডিং এর পরে টেবিল ডাটা পাইলাম, ঠিক না? তাহলে এগুলো পাওয়ার পরে এখন আমাদের একটা করতে সুবিধা হবে। তার মানে কি আগে আমরা ক্যাপশন এবং যা উপরে আছে, যা দিয়ে শুরু করতে হবে, যা উপরে আছে তাই দিয়ে শুরু করতে হবে। তাহলে আগে আমরা কি করে নিব, আগে আমরা ক্যাপশন আর আন্ডারলাইনের কাজটা করবো। তাহলে নেই ক্যাপশন, এই শুরুটা দেই ক্যাপশন, ক্যাপশন নিলাম। এখন ক্যাপশনে তো এইচএসসি নিচে তো আন্ডারলাইন আছে, এই কারণে এই আন্ডারলাইনটা আনার জন্য আমাদের এখানে ইউ, মাত্র আন্ডারলাইনের জন্য তোমার এখানে ইউ ট্যাগটা আনতে হবে। ইউ ট্যাগ আনার পরে তুমি এখানে এইচএসসি আনবা। এই যে ইউ ট্যাগটা আনছিলাম না, এই ইউ ট্যাগটা এখন এখানে শেষ করে দেবা। ইউ ট্যাগ শেষ করছো, এখন এই ক্যাপশন আনছিল না, এখন ক্যাপশনটা শেষ করে দাও। ক্যাপশন শেষ করে দিলা। তার মানে কি এইটুক করার মাধ্যমে, এতটুকু করার মাধ্যমে আমাদের এই যে উপরে ক্যাপশন আর আন্ডারলাইনের কাজটা শেষ হয়ে গেল। এখন আসো আমরা টেবিল করব। এখন টেবিল করার জন্য আমাদের টেবিল বর্ডার নিতে হবে। টেবিল বর্ডার মানে কি, এই টেবিলের দাগটা কতটুকু মোটা বা কতটুকু চিকন হবে, এটা হচ্ছে টেবিল বর্ডার নেওয়ার জন্য, টেবিল বর্ডারের উপরে ডিপেন্ড করবে। তো টেবিল বর্ডার সারা জীবন তুমি 1 নিবা। টেবিল বর্ডার কি নিবা? 1 নিবা। তো চলো দেখো কিভাবে নিবা। এক নাও টেবিল বর্ডার, টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে 1। এখন টেবিল বর্ডার যদি প্রশ্ন বলে দেয় টেবিল বর্ডার 2 নিবা, 3 নিবা, তাহলে সেই অনুযায়ী নিবা। যদি কিছু না বলা থাকে তাহলে সারা জীবন টেবিল বর্ডার 1 হবে। টেবিল বর্ডার কি হবে? 1 নিতে হবে। এখন আসো এই টেবিল বর্ডার নেওয়ার দরুন আমাদের এই টেবিলের যেই সকের আকারটা হবে সেটা আমাদের এখানে নির্ণয় নেওয়া হয়ে গেছে, সেটা আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আসো আমরা টেবিলের ভিতরে যাবো আস্তে আস্তে। তো সর্বপ্রথম আমরা এই শাড়িটাকে তৈরি করবো। কি করবো? শাড়ি তৈরি করবো, অর্থাৎ টিআর নেবো। কি নিবো? টিআর মানে টেবিল রো। এই যে নিলাম টিআর, টিঅন নিলাম। টিঅন নেওয়ার সাথে সাথে আমাদের এই যে লাইনটা আছে, এই ঘরটা আমাদের তৈরি হয়ে গেছে। এই যে ঘরটা আছে, এই ঘরটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন এই ঘরের ভিতর কি আছে? টি, টেবিল হেডিং আর টিডি, অর্থাৎ টেবিল হেডিং আর টেবিল ডাটা। এটা বুঝবা কিভাবে যে এখানে কোনটা আছে? দেখবা যদি টেবিল হেডিং থাকে তাহলে টেবিলের ভিতরে মোটা বা গাঢ় কালি দিয়ে কিছু লেখা থাকবে, বা এমন জিনিস থাকবে যার নিচে তার অধীনে অনেক কিছু বোঝায়, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি রোল আর জিপিএ, ওর ভিতরে যা রোল, অনেকগুলো রোল দেখাচ্ছে, জিপিএ এর ভিতরে সবাই কেমন জিপিএ পাইছে তাই দেখাচ্ছে। তার মানে এটা হচ্ছে টেবিল হেড, এটা হচ্ছে টেবিল হেডিং। এটা কি? টেবিল হেডিং। তাহলে এটা টেবিল হেডিং হওয়ার কারণে আমরা টিএইচ নেব। এই যে টিএইচ নিলাম। এখন টিএইচ এর ভিতরে কি আছে আমাদের? প্রথম এটাকে কমপ্লিট করি। প্রথম টিএইচ এর ভিতরে আছে কি? রোল। রোল থাকার পরে টিএইচ শেষ, এতটুকুর কাজ শেষ। এখন আমরা এতটুকুর জন্য আবার টিএইচ নিব। কি আছে এখানে? জিপিএ আছে, আবার টিএইচ শেষ করে দেবো। এতটুকুর মাধ্যমে প্রথম যেই ঘরটা ছিল সেই প্রথম সারণীর কাজ আমাদের এখানে শেষ হয়ে গেছে। প্রথম সারণীর শেষ হওয়ার সাথে সাথে আমাদের এই যে প্রথম যে সারণী তৈরি করার জন্য টিআর নিয়েছিলাম, এই টিআর শেষ হয়ে যাবে। এই যে এখানে দিলাম টিআর শেষ করে। এখন তোমরা দেখতে পাবা যে আমাদের একটা শাড়ি কাজ শেষ হয়ে গেছে, আর একটা শাড়ি তো আছে, আছে না? এই শাড়িটার জন্য আমাদের আবার নতুন করে টিআর নিতে হবে। এই যে টিআর নিলাম। এখন টিআর তো নিলাম, টিআর নেওয়ার পরে এখন এখানে কি নিব? এটার জন্য কি টিএইচ নিব না টিডি নিব? তোমরাই বলো। আমরা এই যে এটার জন্য নিয়েছিলাম টিএইচ, মানে টেবিল হেডিং তো এক জায়গায় ছিল, 14 জায়গায় তো টেবিল হেডিং থাকবে না একটা ঘরে। তো এই জায়গায় টেবিল হেডিং আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটার জন্য কি নেবো? টেবিল ডাটা। কি নেবো? যে আমরা দেখতে পাচ্ছি টেবিলের ভিতরে কিছু তথ্য দিছে, এটা হচ্ছে তথ্য। যার রোল 101, সে পাইছে 4.00। তার মানে কি তথ্য। তাহলে এটার জন্য আমরা নিব টিডি। কি নিব? এই যে টিডি নিলাম। এখন টিডি তে প্রথম ঘরে কি আছে? 101। এখন এটা শেষ করব, টিডি শেষ। এই টিডি শেষ করার দরুন আমাদের এতটুকু কমপ্লিট হয়ে গেছে। এখন এটার জন্য আমরা আবার নতুন করে টিডি নিব। যে টিডি নিলাম, কি আছে এখানে? 4.00। আবার টিডি শেষ করো। এতটুকু করার পরে আমাদের পুরোটুকের কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের ঘরটা তো আর নেই, এদিকে আর আছে? আর নেই। এই কারণে আমরা আমাদের ঘরের কাজ শেষ। আমরা এই যে টিআর নিয়েছিলাম, এই টিআরটা আবার এখানে শেষ করে দেবো। বন্ধুরা, এতটুকু আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে পরে কিভাবে। এখন এখন এই যে আমরা এখানে টিআর শেষ করে দিয়েছি, এখন তো আমাদের আর কিছু নেই, আমাদের টেবিলের কাজ শেষ। এখন দেখো এইখানে হচ্ছে মূল খেলা। এখানে থেকে আমাদের ভালোভাবে বুঝতে হবে যে আমাদের যেহেতু টেবিলের কাজ শেষ, এখন আমরা কি দিয়ে দিয়ে শেষ করব?
প্রিয় বন্ধুরা, তোমরা দেখো আমরা নিচ থেকে উপরে যাবো, যেই জিনিসটা আমরা এখন শেষ করি নেই, অর্থাৎ শুরু ট্যাগ দিয়েই রেখে আসছি, শেষ করি নেই, সেটাকে আমরা এখানে শেষ করব সেটাকে। এবং আমরা এই নিচ থেকে উপরে যেতে যেতে দেখবো যে কোনটাকে শুরু ট্যাগ দিয়ে শুরু করেছিলাম বাট শেষ করি নেই, সেটাকেই আগে শেষ করব। তো আমরা যাই নিচ থেকে উপরে যেতে যেতে দেখি এখানে টেবিল শুরু করেছিলাম কিন্তু টেবিল কি শেষ করি নাই। তার মানে আমাদের এখানে এই টেবিল বর্ডার কিন্তু শেষ হবে না, আমাদের শুধু টেবিলটা শেষ হবে। তাহলে আমরা টেবিল শেষ করো, টেবিল শেষ। এখন আর কি শেষ করতে বাকি ছিল? ক্যাপশন শুরু করছিলাম, আন্ডারলাইন শুরু করছিলাম, সবই শেষ করে দিছি। বডি, বডি শেষ করতে বাকি ছিল, তার মানে এখন শেষ হবে কি বডি, বডি শেষ। এখন কি শেষ করতে বাকি ছিল? এখন ছিল এই যে এইচটিএমএল শুরু করেছিলাম, হেড তো এখানে শেষ, টাইটেলও শেষ, এইচটিএমএল শুরু করেছিলাম, এখন এইচটিএমএল শেষ করে দেব। এর মাধ্যমে আমাদের এই যে যেই টেবিলটা ছিল এই টেবিলের এইচটিএমএলটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি আশা করি যে তোমরা এই এইচটিএমএলটা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো, এবং এই এইচটিএমএল এর মাধ্যমে আমরা 1 2 3 4 5 6 7টা ট্যাগ আলোচনা করেছি, এবং 7টা ট্যাগের কোথায় কোন জায়গায় কি ব্যবহার হবে সেটাও তোমাদের পরিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি এটা তোমরা বুঝে থাকো তাহলে আমরা আগামীতে আরো 7টা ট্যাগ নিয়ে আলোচনা করব। এই ট্যাগগুলো সহকারে আমরা আরো 7টি ট্যাগ নিয়ে আলোচনা করবো। তাহলে কি আমাদের আজকে 7টা, কালকে 7টা, এরকম করে করে এ পর্বে 7টা, ওই পর্বে 7টা, এরকম করে করে কি আমাদের 25টা ট্যাগ শেষ করতে কয়দিন লাগে তাহলে বলো? এইভাবে যদি এইচটিএমএল হয় তাহলে তুমি বলো যে এইচটিএমএল যদি আসে তুমি কি পারবে না? অবশ্যই পারবে। তো আগামী পর্বগুলো দেখলে তুমি আমি আশা করি যে আরো সুন্দর করে তোমরা এইচটিএমএল সম্পর্কে বুঝতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আমরা আগামী পর্বে আরো 7টি ট্যাগ নিয়ে আলোচনা করব, সেটা দেখার আমন্ত্রণ রেখে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।